এবার থেকে চিকেন আমি রান্না করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করব তোমরা সবাই ভালো আছো। তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছো যে আজকে একটা বেশ ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো সকাল থেকে রাত অবধি আমি সানডেতে কী করে আমার মেয়ের সাথে সময় কাটাই, তো সেটাই আমি দেখাবো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে। উনি হলেন আমার কন্যা মেহুলি। ওর সাথেই আজকে আমি সারা দিন কি কি করছি বাড়িতে সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে কাকে ডাকছো, কাকে ডাকছো, কে আসবে, কে আসবে? পাখিকে ডাকছো? তো চলো ভিডিওতে যাওয়া যাক, সকাল থেকে কি কি করছি দেখা যাক, তাই তো। রবিবার দিনটা যতটা না দেরি করে আসে ঠিক ততটাই কিন্তু তাড়াতাড়ি চলে যায়। কবে রবিবার আসবে, কবে রবিবার আসবে, আমরা যেন সারাটা সপ্তাহ এই রবিবার দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর যে রবিবার এলো অমনি কোথা থেকে যে সময়গুলো কেটে যায়, রবিবারটা কেটে সেই সোমবার চলে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে মহারানী দাদুর সাথে একটু যুদ্ধ করে নিল। এবার আমি রান্নাঘরে গেলাম, গিয়ে ভাবতে থাকলাম যে সকালবেলা ব্রেকফাস্টে মেহুলিকে কি দেওয়া যায়। ওর রান্নাটা দিয়ে শুরু করলাম। ওকে দিলাম সুজি। এই সুজির ডিটেলস রেসিপিটা আমি কিছুদিন পরেই ইউটিউবের পেজেও দেব এবং ফেসবুকেও মনে হয় অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। এবার ওকে খাওয়ানোর পালা, সেটা আরেক যুদ্ধ, আরেকটা সময় সাপেক্ষ ব্যাপার। খাওয়াও খাওয়াও, খাইয়ে যাও। ও মাঝে সাঝে ওর মুড হয় খেতে, মাঝে সাঝে ওর মুড হয় পাখি দেখার, মাঝে সাঝে ওর মুড হয় একটু খেলার। এই করে 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 ওর খাওয়া চলে। খাওয়াতে খাওয়াতেই মোটামুটি আধ ঘন্টা তো টাইম লাগেই। এইভাবেই চললো সকালের কিছুটা সময়। এবার ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়ে নিলাম আমার অতি ফেভারিট পাস্তা। অন্য সময় চিকেন থাকলে চিকেন দিয়েই বানাতাম, আজকে দেখলাম ফ্রিজে চিকেন নেই, তাই জন্য ভেজিটেবলস দিয়েই বানালাম পাস্তা। তো আমি কীভাবে পাস্তা বানাচ্ছি সেটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এইভাবে পাস্তা বানালে আমার খেতে দুর্ধর্ষ লাগে। তবে অনেক সময়তেই আমি এই রেড সসটা যেটা দিলাম সেটা আমি বাড়িতেই বানাই। বাড়িতে দেখলাম বানানো নেই আর বানাতে গেলে টাইম লাগবে, তো ভাবলাম ঠিক আছে কাজ চালানোর জন্য রেডিমেড পাস্তা সসই দিয়েই বানাই। আর এই হোয়াইট সস বানিয়ে পাস্তা না খেলে আমার পাস্তা খেতে একদমই ভালো লাগে না। তো তোমরা জানিও এই পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো।
এবার মেয়ের জন্য দুপুরবেলা বানিয়ে নিলাম মাছ দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, তাই জন্য এখানে বেশি দেখাইনি। এবার থেকে চিকেন আমি রান্না করব। মুখে পোষাচ্ছে না এদের হাতে চিকেনকে। আমাদের সানডে দুপুরবেলা ছিল অতি সাধারণ বাঙালি মেনু। আচ্ছা, তোমরা কারা কারা চুই ঝাল দিয়ে চিকেনের রেসিপি খেয়েছো আমাকে একটু জানিও প্লিজ। আমি কখনো খাইনি। সেদিনকে আমার মামনি প্রথমবার চুই ঝাল দিয়ে মাংস করলো। অ্যাকচুয়ালি আমিই বলেছিলাম, তাই জন্য এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো। তো তোমরা কারা কারা খেয়েছো প্লিজ আমাকে জানিও। কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা মস্ত বড় চুই ঝালের গাছ আছে, তো ওখান থেকেই পেড়ে নিয়ে এসে এই চুই ঝালের মাংসটা বানানো হয়। তো বিকেলবেলা গেছিলাম আমি একটু আমার বাপের বাড়িতে। ওখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আবার চলে এলাম বাড়িতে। মেয়েকে সেরেলাক খাওয়াতে খাওয়াতে আমাদের দিন শেষ হলো এইভাবেই। এই রবিবারটা যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। চলে আসবে আবার সোমবার, আবার একটা ওয়ার্কিং ডে। এই দেখো, ও খাচ্ছে আর খেতে খেতে লাস্টে একটা ক্লিপিংস অ্যাড করেছি, তখন কিছুতে খেতে চাইছেই না। ওকে তখন ভোলানোর জন্য আমরা হাতে ওকে একটা মেরি বিস্কিট দিই। ওই মেরি বিস্কিটটা দেখে দেখেই ও বাকি সেরেলাকটা খায়। তো এইভাবেই রোজকার জীবনে মেহুলির সাথে আমাদের বেশ চলছে, হাসি ঠাট্টা ইয়ার্কি বেশ মজাতেই চলছে। তো তোমাদের কেমন লাগলো এই সানডে ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। টাটা।